পুরা ব্রিজটা কিন্তু কাঁপতেছে। কোন সময় কখন এই ব্রিজটা পড়ে যায়। ব্রিজের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পানি পড়ে ভিতরে আপনার যে অবস্থা সিটগুলো লাগাচ্ছে, সিটগুলো বর্তমানে অচল অবস্থা চলে গেছে অলরেডি। যে কোনো সময় ভেঙে পড়বে বিমানবন্দর সড়কের এই ফুটওভার ব্রিজ, এমন আতঙ্কের মধ্যেই ব্রিজ ধরে পার হচ্ছেন শত শত লোক। লরির ধাক্কায় বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যস্ততম সড়কের এই ফুটওভার ব্রিজ 2 মাসেরও বেশি সময় ধরে এভাবেই দাঁড়িয়ে আছে। এটি পার হতে জীবনের ঝুঁকি নিচ্ছেন নিকুঞ্জ খিলক্ষেত এলাকার লাখো বাসিন্দা। 8 বছর আগে মাত্র 75 লাখ টাকার বাজেটে সড়কের পরিত্যক্ত মালামাল কাজে লাগিয়ে এই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। যদিও এ ধরনের ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় হয় 2.5 থেকে 3.5 কোটি টাকা। দেখা যাচ্ছে 2 মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা এই ফুটওভার ব্রিজে কারো খেয়াল নেই। স্থানীয়রা জানিয়েছেন, একটি মালবাহী লরির ধাক্কায় এই ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাঁকা হয়ে স্থানচ্যুত হয়ে গেছে এটি, যে কারণে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষয় হয়ে গিয়েছে ফুটওভার ব্রিজের সিঁড়ি ও পাটাতনের চেকার প্লেট। ব্রিজটির একটি অংশ অনেকটা বেঁকে গেছে। পারাপারের জন্য যে সিঁড়ি সেটিও ক্ষতিগ্রস্ত, আর উপরে থাকা টিনের শেডও সরে গেছে প্রায় পুরোটাই। পাটাতনে পা রাখলেই খুলে উঠে আসছে এমন অবস্থা। এ ফুটওভার ব্রিজ দিয়ে প্রতি মুহূর্তে পার হন কয়েকশো লোক, দিনে কয়েক হাজার। কিন্তু এই নড়বড়ে ব্রিজ বিমানবন্দর সড়কে ধসে পড়লে বড় ধরনের হতাহতের ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজের অবস্থা খুবই খারাপ, বাঁকা হয়ে গেছে এক সাইড। যখন তো একটা দুর্ঘটনা ঘটলে আমাদের নিকুঞ্জে এবং এপারে যে যাতায়াত যারা করে, মেরিডিয়ান উপর যে যাতায়াত করে, তারা খুব বিপদে পড়ে যাবে। নিচে ভিজার আগে উপরে ব্রিজ থাকলে মানুষ ভিজে যায়। এটা অনেক টেম্পার উপরে চলে গেছে। যে পরিমাণ মানুষের চাপ এখানে, সেই তুলনায় ব্রিজটা অনেকটাই ছোট আর কি, সরু। এটা আর একটু প্রশস্ত করা দরকার। ব্রিজটা পুরোটাই কাইতে হয়ে গেছে, পুরো ব্রিজটা ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটা বিগত প্রায় 2 মাস যাবৎ এই অবস্থায় রয়ে গেছে আর কি। সংস্কার করার কথা বারবার বললো, বিভিন্নভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করলো, স্পেশালি লিখিত দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এটা কিন্তু সংস্কার করা হয়নি, যেটা অতীব দুঃখজনক। দেশে বিরাট একটা পরিবর্তন হয়েছে, আমরা জানি না সত্যিকার আসলে কি পরিবর্তন হয়েছে। প্রকৃতপক্ষে যদি দেশে পরিবর্তন হইতো, যেদিন এই ঘটনা ঘটেছে এর 1 দিন বা 2 দিন পরেই কিন্তু এটা কিন্তু সংস্কার করা উচিত ছিল, কিন্তু আসলে কিছুই হয়নি। জনসাধারণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে এই ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটির জরুরি সংস্কার প্রয়োজন বলে মনে করছেন তারা। কর্তৃপক্ষ বলছে, ফুটওভার ব্রিজ সংস্কারে তাদের পদক্ষেপের কথা। চলতি মাসেই ব্রিজটি সংস্কারে পদক্ষেপ নেওয়া হবে। বৃষ্টিটা বন্ধ হইলে এটা মেরামত করবে, ওর ওয়েল্ডিং করতে হবে, তো বৃষ্টির মধ্যে ওয়েল্ডিং করা একটু না, যদি এটা তো প্রায় 2 মাস হচ্ছে। এটা আসলে বৃষ্টিটা এখন হচ্ছে, কম বেশি তো হচ্ছে। এখন এটা দ্রুত আসলে সংস্কার করা দরকার। আসলে কতদিন সময় লাগতে পারে? আপনি দেখবেন এই মাসের কোন এক সময় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হাই ভোল্টেজ ওয়েল্ডিং বৃষ্টির মধ্যে করা যায় না, এটা তো আর নরমাল ওয়েল্ডিং না, অনেক হাই ভোল্টেজ ওয়েল্ডিং লাগবে। ইলেকট্রিকিউটেড হয়ে যেতে পারে পুরো ব্রিজটা। লরি হিট করছে, এটা তো দুর্ঘটনা, কি করা যায়। রাজধানীর এয়ারপোর্ট রোডের লা মেরিডিয়ান হোটেল সংলগ্ন এই ফুটওভার ব্রিজটি দীর্ঘ 2 মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এই ফুটওভার ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৃষ্টির সংস্কারের জন্য জানালেও এখন পর্যন্ত টনক নড়েনি কারো। এখানকার বাসিন্দারা আশঙ্কা করছেন, যে কোনো সময় এই বৃষ্টি থেকে ঘটতে পারে দুর্ঘটনা। তাসবির ইকবাল, বাংলাদেশ টাইমস।